শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো ভালো আছি, আমি খুব খুশি। দেখো তোমাদের কাছে তাই একটা ব্লগ শেয়ার করতে এলাম। আর এই যে এত খুশি কেন, এই যে নদীর মাছ পেয়েছি আমরা 3টে, জানো। আমার কর্তামশাই মাছ ধরতে গিয়েছে, ফোন করে আমাকে ডাকছে যে দেখো কত বড় মাছ পেয়েছি। তো আমি তো বলো খুশিতে আত্মহারা, আমি তো ছুটে ছুটে চলে গেছি মাছ দেখতে, আর তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এই মাছগুলো কত ওজন হবে ঠিক বলতে পারছি না। তো এই যে আমার মেয়ে এসছে মাছ ওজন দেখতে, এই কত ওজন হবে। ও ওজন করে বলছে যে মোটামুটি 5 কিলো হবে মা, তাই বলছে। আমারও আন্দাজ বলছে 5 কিলো হবে, আর ওই ছোটোগুলো মনে হয় 3 থেকে 3.5 কিলো হবে। তো বাড়িতে গিয়ে দেখবো কত ওজন হচ্ছে। আর তোমরা বন্ধুরা প্লিজ ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো, আর আমার সঙ্গে থেকো। এই যে তো মাছগুলা সারাদিন কি করি তো তোমরা দেখতে থাকো, চলো ভিডিওটা। এই যে চলে এলাম নদী থেকে তাড়াতাড়ি, অনেক বেলা হয়েছে জানো তো, নদীতে আজকে 11টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি এসে চান করে ঠাকুরকে জলটা দিয়ে দিচ্ছি। আর ফুলও তোলা হয়নি জানো তো, ফুল ওই যে বাড়িতে 2-4টা সাদা ফুল ছিল, সেইগুলো নিয়ে আজকে ঠাকুরকে দিয়ে দিলাম আর কি। আর কয়েকটা হলুদ হলুদ ফুল ছিল, সেগুলো না কেউ তুলে নিয়েছে মনে হয়, অনেক বেলা হয়েছে তো ভেবেছে হয়তো ঠাকুরকে দেবেন বা কিছু দেওয়া হয়ে গেছে, তাই সেগুলোও তুলে নিয়েছে। তাই ওই কটা সাদা ফুল দিয়ে ঠাকুরকে ফুল দিয়ে জল দিয়ে দিলাম। আর ঠাকুরকে জল না দিলে জানো তো মনে হয় যেন কি একটা কাজ বাকি আছে, তাই না? তাড়াতাড়ি ঠাকুরকে জলটা দিতে এলাম। আর বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার আগের ভিডিওতে এক বন্ধু ফ্যামিলি উইথ ব্লগ থেকে, মানে নামটা বলেনি, তো বন্ধু বলেছি যে আমি পাশে আছি, এগিয়ে যাও। তো দিদিভাইকে থ্যাংক ইউ। আর ঝুমা মণ্ডল, ওই দিদিভাইও বলেছে পাশে আছি এগিয়ে যাও, প্রথম ব্লগেই আমার কমেন্ট করেছে, তো ওই দিদিকেও অনেক অনেক ধন্যবাদ। আর এই যে ঠাকুরকে জল দিয়ে খুব খিদে পেয়েছিল জানো তো, পান্তা নিয়েছি, খিদে আমার মাথা ঘুরছিল আর কি, পান্তা নিয়ে এসে ওই আলু ভেজেছি, আর মাছের টক ছিল, পটল ভাজা ছিল, দিয়ে ওই পান্তা খাচ্ছি 2টি। আর মুড়ি ছিল, মুড়িগুলো পেছন দিকে রেখে দিয়েছি, মুড়ি খাইনি, মুড়ি খেতে অতটা ভালো লাগে না, তাই ভাত ছিল, ভাতই খেলাম। আর ওই মাছগুলো এখনো কাটা হয়নি, মাছগুলো না মাছগুলো কাটা হয়ে গেছে। আর ওই বড় বড় দুটো মাছ, ওই মাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আর একটা মাছ রাখা হয়েছিল, একটা মাছ থেকে ওই যে আছে কিছু, আর ওইটা মাছের তেল, ওই হলুদ বাটিটা এটা, আর ওই যে ওইটা রান্নার জন্য রেখেছি, আর বাকিটা সব বিক্রি করে দিয়েছি। কত রাখবো বলো, মাছের টক আছে, চুনো মাছের টক আছে, এই যে মাছের ঝোল হবে, তারপর ভাজা মাছ আছে, সেই জন্য মাছগুলো বড় বড় মাছ, তো এত বড় মাছ আর আমাদের বাড়িতে ফ্রিজও নয়, তাই মাছগুলো বিক্রি করে দিয়েছি। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আমার ভাতও হয়ে গেল, ভাত নামিয়ে মাছ ভাজছি। এই যে মাছটা ভেজে নিচ্ছি, ওই ভেজে রেখেছি, আর এই যে চুনো মাছের টক আছে, আর এটা এই বাটি মাছগুলো কালকে ভেজে রেখেছি এই মাছগুলো। আর মাছের তেলটা আছে ভাজা করব, এতে আজকে হয়ে যাবে, আর অন্য কিছু তরকারি করবো না। আর আবারও বলছি বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো প্লিজ অবশ্য
কমেন্ট করে জানিও। আর আমি দেখতে চাই যে আমার বন্ধুরা কোথায় কোথায় থেকে আমার ভিডিও দেখছে। আর জানো তো, রান্না করতে অনেক বেলা হয়ে গেছে, অনেক রান্না করতে অনেক বেলা হয়ে গেছে। তখন প্রায় 1:30-2 বাজতে চলছে, তাই রান্না কখন করবো আর খাবো কখন জানি না। এই যে এইগুলো ভাজা হলো, এই যে টক হলো, টক আর ছিল গরম করলাম, আর এই যে মাছের ঝোল হবে। আর এটা আমার 2য় নম্বর ব্লগ। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যেও প্লিজ বন্ধুরা। আর এই যে ভাজা মাছ, বেশি মাছ রাখিনি, অল্প, এই বড় মাছ বেশি রাখিনি, অল্পই রেখেছি। আর ছোটো মাছগুলো সব আছে, তো সেগুলো খেতে হবে। আর এগুলো তেঁতুল দিয়ে টক করেছে এই মাছগুলো, ছোটো মাছগুলো সব খেতে হবে। তারপর ওই যে ভাজা মাছ আছে সেগুলো খেতে হবে বলে বেশি মাছ রাখিনি, মাছগুলো সব বিক্রি করে দিয়েছি। আবার তো নদীতে বান যতদিন আছে ততদিন তো মাছ হতেই থাকবে আর কি। তো তোমাদের ওইদিকে নদী আছে কিনা জানিও বন্ধু কমেন্ট করে। আর তোমরা এভাবে মাছ ধরো কিনা আমাকে কমেন্ট করে জানিও। এই যে রান্না হয়ে গেছে, কর্তামশাইকে ডাকলাম যে খেয়ে যাও, তো আসছে। আর এই যে ছেলেকে ভাত দিয়েছি আর আমি নিয়েছি, তো কর্তাকে দিয়েছি। আর মাছের তেলটা জানি তো পেঁয়াজ দিয়ে ভেজে ওরা বসে বসে খেলো ছেলেটা আরও। আর এই যে দিয়েছি ভাত, তো ওকে ভাত দিয়ে দিয়েছি, তো পেটিটা দেবো বলছি, বলছে না পেটিটা আমার ছেলেকে দিয়ে দাও আর আমাকে অন্য কিছু দাও, তাই ওই খানটা দিয়েছি, বলছে আর নেবো না। তো আর এই যে ফেঁচা নাই, ফেঁচা আর মাথা খেতে আমি খুব ভালোবাসি, তাই একটা নেবো, যে কোনো ফেঁচা হোক মাথা হোক। আর ওদেরকে দিতে চাইলাম, ওরা বলছে এখন খাবো না, সেই জন্য ওদেরকে আর দিলাম না। তো আমরা দুজন খেতে বসছি। আর খাওয়া হয়ে গেছে, খাওয়ার দাওয়ার করে একটু শুয়েছিলাম, তো অনেক বেলা হয়ে গেছিলো তো খেতে, তাই থালা বাটি দুটো রেখে দিয়েছিলাম। তো এই আমার মেয়ে ধুতে বোতলায় নিয়ে গেছে থালা বাটি দুটো, আর আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। একটু বৃষ্টি হয়েছে, দুপুরবেলায় শুয়েছিলাম তখন। আজকে ব্লগটা এখানেই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে যেও। তো